রাহুলদার বাড়িতে এসেছি, আমাদের টালিগঞ্জ বিধানসভার প্রার্থী। আমরা কোনো স্লোগান এখানে দিইনি, ওনারা বাজে কথা বলছে, আমরা নাকি স্লোগান দিয়েছি। যখন আসেন তখনই কিন্তু ভারত মাতা কি ভারত মাতা স্লোগান দেওয়া হয় এবং তারপরে পাল্টা হিসেবে যারা স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের স্লোগান কেন দেবে। সেখানকার স্থানীয় সিপিএম, এখানে বাকিরা দুজন রয়েছেন মৌমিতা এবং রয়েছেন তাপস, দুজনের কাছেই আসবো। তারা বলছেন যে সেখানকার স্থানীয় যারা সিপিএম স্থানীয় নেতৃত্ব তারা বলছেন যে আমরা কোনো স্লোগানের পক্ষপাতী নই। একজন বলছেন যে ভারত মাতা কি জয় বলার কি এটা জায়গা, পাশ থেকে লোকে চলে গেছেন, পাপি অধিকারী কাউকে নিয়ে যাননি। অথচ তারা কি দেখলেন না তারপর কি হলো, নাকি সেটাকে তারা সমর্থন করলেন? এটা কি সম্ভব? তার পরবর্তী শুধুমাত্র তাই নয়, তার বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই পোস্টারটা ছবি আমি এই মুহূর্তে দেখাবো। আর রাহুলের বাড়ির সামনে একটা বিশাল বড় করে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে, সেই পোস্টারটাও দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে পর মুহূর্তে যখন সববাহী গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়তে স্লোগানগুলো আপনাদেরকে শোনালাম। কি বলবেন? এক এক করে এসছি মৌমিতা এবং তাপস। বলবো আগে? হ্যাঁ, আচ্ছা। প্রথমেই বলবো যে রাহুলদার মৃত্যু মানে ওনার পলিটিক্যাল থট প্রসেস যাই থাকুক না কেন সেটা আলাদা হলেও আমি নিজে যেহেতু প্রায় 17 বছরের কাছাকাছি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, এটি অত্যন্ত একটি খারাপ সংবাদ। অবশ্যই তার একটি ছোট ছেলে রয়েছে বাড়িতে। আমার না মনে পড়ে গেল স্বর্ণালী, যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটেছিল, মার্ডার ঘটেছিল যেটা বলা হয়, যেটা আত্মহত্যা কমিট করেছিলেন, সেই খবরটা যখন পেয়েছিলাম, ওনার সিবিআই ইনভেস্টিগেশন আজও কিছু ফল আসেনি। কিন্তু কিছু কথা আমি বলতে চাইবো, যখন জওহরলাল নেহেরুর মরদেহ, সেই মরদেহটাও কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া হয়েছিল এবং তাকে পূর্ণ রাষ্ট্র সম্মান দিয়ে তাকে বিদায় জানানো হয়েছিল। তিনি কিন্তু একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং দলীয় কোনো ট্যাগ কিন্তু তার মরদেহের ওপর কোনো অথেন্টিক প্রুফ কিছু পাওয়া যায়নি। এইবারে আমি বলবো যারা ধরো কিছু এরকম অ্যাক্টর রয়েছেন, যেরকম দিলীপ কুমার, তার মরদেহ কিন্তু তিরঙ্গাতে মুড়িয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। মনোজ কুমার, তাকে ফুল স্টেট অফ অনারে বিদায় জানানো হয়েছিল। এবং যেটা হয় যে অনেক অ্যাক্টর পরবর্তীকালে পলিটিক্যাল লিডার হয়ে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রতে আমরা দেখেছিলাম এমজি রামাচন্দ্রন, তিনি যেহেতু পরবর্তীকালে পলিটিক্যালি ইনভলভ হয়ে গিয়েছিলেন, তার জন্য তখন তাকে AIADMK রাজনৈতিক প্রতীকের সাথে যুক্ত করে তাকে বিদায় জানানো হয়েছিল। সেম জিনিসটা হয়েছিল জয়ললিতার সাথে। উনি যখন মারা গেলেন তখন AIADMK দলীয় পরিচয়টা ঘিরেই পুরোপুরি উপস্থাপনা করা হয়েছিল এবং যখন মণিবন্নন চলে গেলেন তখন তামিল ইলাম ফ্ল্যাগে ওনাকে মোড়া হয়েছিল। এবং আমি আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা আমি যদি বলি, সৌমিত্র চট্টোপাধ্যায় বেশ কয়েক বছর আগে আমরা ওনার মৃত্যুর খবর যখন দেখেছিলাম, উনি তো বামপন্থী মানসিকতার ছিলেন এবং আমরা যতদূর জানি উনি কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করতেন, কিন্তু সেখানে তো সমস্ত রকমের পার্টির লোকেরা গিয়েছিল এবং সেখানেতে আলাদা করে সিপিএম কখনো ইনকিলাব জিন্দাবাদও বলেনি এবং কোনো রকম কোনো দলীয় পতাকাকে সেখানে দেখা যায়নি এবং তাকে পূর্ণ সেটাই কি সৌজন্য নয় মৌমিতা? আমাদের বাংলার রাজনীতি তো এটাই বলে, একজন অভিনেতাকে অভিনেতার মর্যাদা কেন দেওয়া হবে না? সেখানে হঠাৎ করে রাজনৈতিক পতাকা চাপিয়ে জোর করে আমাদের দলের, এটা কোন ধরনের অসভ্যতা, নির্লজ্জতা? আজকে রাহুলদার সাথে যতবার আমার খুব কি বলবো দুর্ভাগ্য যে ওনার সাথে আমার কাজ করার সৌভাগ্য কখনো হয়নি, কিন্তু আমাদের একসাথে কাজ করা না হলেও যোগাযোগ ছিল এবং ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মধ্যেই আমাদের কথাবার্তা হতো এবং খুব এই গত সপ্তাহতেই যতদূর সম্ভব মনে পড়ছে ওনার সহজ কথা বলে ওনার যে পডকাস্ট শোটা চলে তাতে উনি আমাকে ইনভাইট করতে চেয়েছিলেন এবং সেইটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল। আমি এই যে পলিটিক্যাল অ্যানালিস্টের কথা বলছি, রাজনৈতিক কথা, যে অভিনয় জগৎ থেকে দুম করে রাজনৈতিক জগতে কি করে পদার্পণ হলো, কেন হলো, এই বৃত্তান্তটা নিয়ে উনি কাজ করবেন বলে আমার সাথে কথাবার্তা হচ্ছিল এবং সেটা আমার খুব দুর্ভাগ্য যে সেটা এগোতে পারলাম না। কিন্তু এই যে একজন মানুষ, একজন অভিনেতাকে ঘিরে যে রাজনৈতিক একটা হাহাকার আজকে সিপিএম একদম তৈরি করে দিল, যে স্লোগান দিচ্ছে, এবং আমি এই যে প্রতিবেদন যাচ্ছিলাম আমি দেখছিলাম যে পেছনে রানাদা ছিলেন, বাদশাদা ছিলেন এবং আরও দু একজন চেনা মুখ আমার চোখে পড়লো, তারা সেই যেন হতবাক হয়ে গেছে যেটা অভিনেতা রাহুলের বিদায় হচ্ছে নাকি রাজনৈতিক কোনো নেতার বিদায় হচ্ছে, তাদের মুখটা দেখে আমার এটাই মনে হচ্ছিল, এটা একেবারেই কাম্য নয়। ঘটনাচক্রে
একটা এটাও ঘটনা মৌমিতা, যারা মোটামুটি তার আদর্শের কাছাকাছি রয়েছেন তাদের সেই মতোই আমরা অভিনেতাকেও দেখতে পেলাম। এইবার একটা কথা বলি, কিন্তু ঘটনা হচ্ছে রাহুল অরুণোদয় ব্যানার্জির কি শুধুমাত্র বামপন্থী রাজনৈতিক মানে বামপন্থী মানসিকতার অভিনেত্রীরাই তার বন্ধু ছিলেন, আর কেউ ছিলেন এরকম তো নয় নিশ্চয়ই। ভুল ব্যাখ্যা, এটা যদি কেউ ব্যাখ্যা করে থাকে। এবং আমি একটা ছোট ঘটনার একটা উদাহরণ দেবো, আমার পারিবারিক একটি ঘটনা। আমার বড় জ্যাঠা যিনি ছিলেন বিপ্লব কেতন চক্রবর্তী, উনি যখন মারা গেলেন নভেম্বর মাসে, তো উনি তো বামপন্থী মানসিকতার মানুষ ছিলেন, এটা সারা পশ্চিমবঙ্গ জানে। সেখানেতে আমি এখানে নাম করে বলছি, শতরূপ ঘোষকে আমি দেখেছিলাম, শতরূপকে আমি দেখেছিলাম কেওড়াতলা শ্মশানে, কারণ আমিও ছিলাম, যেহেতু উনি আমার জেঠু হয় আমিও গিয়েছিলাম। তো আমি দেখেছিলাম, কিন্তু সেখানে একটা কোনো রকম সিপিএম এর কোনো স্লোগান ছিল না, কোনো পতাকা ছিল না। এবং শুধু শতরূপ নয়, সিপিএম এর প্রচুর নেতা ওখানে ভিড় ছিল, যেরকম থিয়েটার জগতের লোক ছিলেন, সেরকম সিনেমা জগতের লোক ছিলেন, এবং সেখানে রাজনৈতিক পার্টির লোকও ছিলেন, কিন্তু কেউ কোনো রকম কিচ্ছু সেগুলো করেনি, কারণ তাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ছিল এরকম কোনো কিছু করা যাবে না। সেটা আমার পরিবার থেকেই বলে দেওয়া হয়েছিল, এবং কোনো রাজনৈতিক এখানেও প্রিয়াঙ্কা বারবার করে লিখেছেন এবং মানে আবেদন করেছিলেন যে গোপনীয়তা বজায় রাখার জন্য, পরিবারকে স্পেস দেওয়ার জন্য। আমি জানি না যে সেসবের আদৌ কোনো গুরুত্ব ছিল কিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।